প্রিয় ভাই সব, আমরা আলোচনা করেছিলাম আসমাউল হুসনা তাফসীর এই শিরোনামে। আজকে আমাদের আলোচনার ষষ্ঠ পর্ব। বিগত আলোচনায় আমরা আল্লাহ তাআলার যে সমগ্র গুণবলী নামগুলো নিয়ে আলোচনা করেছিলাম, ওই নামগুলোর মধ্যে ছিল আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী; আল্লাহু হাফিজ, আল্লাহই রক্ষাকারী; আল্লাহু লতীফ, আল্লাহ অতি সূক্ষ্মদর্শী; আল্লাহু শাফি, আল্লাহই আরোগ্য দানকারী; আল্লাহু ওয়াকিল, আল্লাহ পরম নির্ভরযোগ্য অভিভাবক; আল্লাহু শাকির, আল্লাহ গুণগ্রাহী; আল্লাহু জব্বার, আল্লাহ মহা শক্তিধর; আল্লাহু হাদি, আল্লাহই হেদায়েত দানকারী। আমরা আলোচনা করেছি আল্লাহু গফুর, আল্লাহই পরম ক্ষমাশীল; আল্লাহু ফাত্তাহ, আল্লাহ কল্যাণের দুয়ার উন্মোচনকারী। আমরা এতটুকু পর্যন্ত গিয়ে আমাদের আলোচনা শেষ করেছিলাম। মনে আছে আপনাদের? একটু মনে করিয়ে দেওয়ার জন্য আবার পুনরায় আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো স্মরণ করিয়ে দেওয়া। আমরা আল্লাহু ফাত্তাহ এই শব্দের ব্যাখ্যা পুরোপুরি শেষ করতে পারিনি। আমরা শেষ লগ্নে এসেও শেষ করতে পারিনি। ইনশাআল্লাহ আমরা আজকে এখান থেকে আমাদের আলোচনা শুরু করব। যিনি বলবেন, যিনারা শুনবেন, আল্লাহ তাআলা প্রত্যেককে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমি আপনাদেরকে সওয়াল করছি, একটা জবাব চাই, যে আমরা এখানে শুধু আসলাম, একটু শুনলাম, এতটুকুতে থাকবে, নাকি বাস্তব জীবনেও বাস্তবায়িত করব? বাস্তবায়িত করার ইচ্ছা আসছেন তো? আল্লাহ তৌফিক দিন। সকলে বলি আমিন। তাহলে আল্লাহর আরো একটি গুণবাচক নাম হলো আল ফাত্তাহ। ফাত্তাহ শব্দের অর্থ হলো কল্যাণের দুয়ার উন্মোচনকারী। কিসের দুয়ার? কল্যাণের দুয়ার। আল্লাহ তাআলাই বান্দার কল্যাণের দুয়ার উন্মোচন করেন। পৃথিবীর যেই জায়গায়, যেই স্থানে দুয়ার বন্ধ করে বন্দী অবস্থায় আছেন, ওই জায়গায় ওই বন্ধ দুয়ার যিনি খুলতে পারেন তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহর নাম হচ্ছে ফাত্তাহ। আল্লাহ উন্মোচন করেন, বন্ধ দুয়ার খুলে দেন, কল্যাণের দুয়ার আল্লাহ কি করেন? খুলে দেন। আমরা আল্লাহ তাআলা যে কত বড় ফাত্তাহ, আল্লাহ যে কত বড় কল্যাণের দুয়ার উন্মোচন করতে পারেন, এই বিষয়টা বোঝার জন্য আমাদেরকে কোরআনুল কারীমের একটা ঘটনার দিকে আসতে হবে। সেটা হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন মিশরের মন্ত্রীর ঘরে প্রতিপালিত হলেন, মন্ত্রীর বিবি জুলাইখা অত্যন্ত রূপবতী, অত্যন্ত রূপে লাবণ্যে ভরা একজন রমণী, তিনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আসক্তির বশবর্তী হয়ে ঘরের দুয়ার বন্ধ করে দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মন্দ কামনা ব্যক্ত করার জন্য প্রস্তাব দিয়েছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের দুয়ার বন্ধ। ওই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নাম নিয়ে দুয়ার অভিমুখী হয়ে দৌড় দিলেন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ সকল দুয়ার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য খুলে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে বন্ধ দুয়ার যেখানে খোলা অসম্ভব, সেখানেও যিনি খুলতে পারেন তিনি কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত গুণাবলী নাম আছে। আল্লাহ তাআলার ৯৯ খানা গুণাবলীর নাম আল্লাহর নবী হাদিসে বলেছেন। ৯৯ খানা নামের মধ্য থেকে অন্যতম একটা নাম হলো ফাত্তাহ। আল্লাহ উন্মোচনকারী, বন্ধ দুয়ার আল্লাহ খুলতে পারেন। যদি এই বিষয়টির বাস্তবতা আমরা লক্ষ্য করতে চাই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের দিকে তাকাতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের মন্ত্রীর ঘরে বসবাস করছেন, আস্তে আস্তে বড় হচ্ছেন, যৌবনে উদ্দীপনায় উন্নীত হয়েছেন। জুলাইখা রূপে লাবণ্যে ভরা মন্ত্রীর স্ত্রী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি কুপ্রস্তাব ব্যক্ত করলো। সমগ্র ঘরের দরজাগুলো বন্ধ করে দিয়ে একান্তে একটা রুমের মাঝে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তার মন্ত্র, সেই মোহিত করা কথা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ব্যক্ত করলো। ইউসুফ, আসো, আমি আমার মনের বাসনা পূরণ করি। একটু লক্ষ্য করেন, ওই সময় বন্ধ দুয়ারগুলা খোলা, বাহির দিক দিয়ে বন্ধ করা পৃথিবীর কোনো মানবের পক্ষে সম্ভব না।
কিন্তু ওই সময় ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করে ওই ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দুয়ার দিয়ে যখন দৌড় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে সম্পূর্ণ দুয়ারগুলো একে একে ইউসুফ নবীর জন্য খুলে দিলেন। এটা দুনিয়ার কোনো গল্প নয়। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মাঝে সূরাতুল ইউসুফের 23 থেকে 28 নং আয়াতে বিস্তারিত বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসি ওয়া গাল্লাতিল আবওয়াবু ওয়া ক্বালাত হাইতা লাকা ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা আল্লাহ তাআলা বলছেন, ওই নারী তার অসৎকর্ম কামনা করলো যেই নারীর ঘরে ইউসুফ বসবাস করত। নারী যখন অসৎকর্ম তার কাছে কামনা করল, সমগ্র দুয়ারগুলা বন্ধ করে দেওয়া হলো এবং ইউসুফকে বলা হলো, হায় তালাকা, ইউসুফ তুমি আমার কাছে আসো, একান্তে আমার কাছে আসো। ইউসুফ সাথে সাথে কার কাছে আশ্রয় চাইলো? ইউসুফ বলল, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। তুমি তো আমার মনিব অর্থাৎ মন্ত্রীর বিবি, তোমার জন্য তোমার স্বামী একমাত্র যৌন প্রবৃত্তি কামনা পূরণের জন্য হকদার। তোমার স্বামী আমাকে এখানে থাকার জন্য উত্তম ব্যবস্থাপনা দিয়েছে, আমার বসবাসের উপযোগী একটা স্থান দিয়েছে। তোমার স্বামীর সাথে এটা জুলুম হবে, জালেম কোনোদিন সফলতা অর্জন করতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কমিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাহাব قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم আল্লাহ তাআলা বলছেন, ইউসুফ দুয়ারের দিকে দৌড় দিল, দুয়ার তো বন্ধ। পিছন দিক দিয়ে জুলাইখাও দৌড় দিল, আমি দুয়ারগুলা খুলে দিলাম। জুলাইখা পিছন থেকে ইউসুফের জামা টেনে দৌড়লো। ইউসুফ এত জোরে দৌড় দিয়েছিল জামা পর্যন্ত ছেড়ে গিয়েছিল। সবগুলো যখন দুয়ার খুলে দেওয়া হলো, ইউসুফ আলাইহিস সালাম বেরিয়ে গেলেন। শেষ দরজা বরাবর যখন গেলেন, ওই জায়গায় জুলাইখার স্বামীকে পেলেন। যেহেতু জুলাইখা তার স্বামীর সামনে ইউসুফ সহ দণ্ডায়মান, জুলাইখা এবার প্ল্যান পরিবর্তন করে তার স্বামীকে বলল, স্বামী আমার, আপনি তো মন্ত্রী, কেউ যদি আপনার বিবির সাথে অপকর্ম করতে চায় তার শাস্তি কারাগারে নিক্ষেপ কিংবা যন্ত্রণাদায়ক শাস্তি ছাড়া কি হতে পারে? একটু খেয়াল করেন, স্বামীকে বলছে আল্লাহর কালাম যে স্বামী, তোমার বিবি, তুমি একজন মন্ত্রী, তোমার বিবির সাথে কেউ যদি অপকর্ম করতে চায় তাকে কারাগারে নিক্ষেপ করা কিংবা যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি দেওয়া ছাড়া কি থাকতে পারে? বিপদে পড়ছেন কি বলেন নাই? আসলে কি তিনি অপরাধী? ইউসুফ আলাইহিস সালাম এবার মন্ত্রীর সামনে দণ্ডায়মান। মন্ত্রী বললেন, ইউসুফ তুমি এবার প্রমাণ পেশ করো, তুমি যে নিরপরাধ। একটু বলেন তো, যে ঘরের মাঝে ইউসুফ নবীকে নেওয়া হয়েছে ওই ঘরে ইউসুফ এবং জুলাইখা ছাড়া আর কেউ ছিল নাকি? কথা কয় না, ছিল? ছিল না। এখন সাক্ষী কোথায় পাবে? আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের জন্য সাক্ষীর ব্যবস্থা করে দিলেন। ওই ঘরের মাঝে একজন নারীর কোলের মাঝে দুগ্ধপোষ্য সন্তান ছিল। সন্তান দুধ খায় কিন্তু কথা বলতে পারে না। আল্লাহর নবী ইউসুফ মাথার উপরে হাত বুলিয়ে দিলেন, বুলিয়ে বললেন, বাবা, যদি আমি অপরাধী হই তুমি সেটার বর্ণনা দাও, যদি আমি নিরপরাধ হই সেটার বর্ণনা দাও। নবজাতকের জবান আল্লাহ খুলে দিল। নবজাতক সন্তান মন্ত্রীকে বলল, মন্ত্রী, যদি ইউসুফের জামার সামনের অংশ ছিঁড়া থাকে বুঝবে ইউসুফ অপরাধী, যদি জামার পিছনের অংশ ছিঁড়া থাকে তাহলে বুঝবে তোমার বিবি অপরাধী। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা রাআ কমিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন
কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহ তাআলা বলছেন, মন্ত্রী যখন এবার ইউসুফের জামার দিকে তাকালো, দেখা গেল জামা পেছন দিক দিয়ে ছেঁড়া। আজিজে মিশর বুঝতে আর দেরি হলো না, ও আমার বিবি, তুমি একজন ছলনাযুক্ত নারী, তুমি ছলনাবাজ। নিশ্চয় নারীর ছলনা অতীব ভয়ঙ্কর। তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই বন্ধ দুয়ারগুলা কেউ মুক্ত করেছেন? আল্লাহ। এই জন্যই আল্লাহর নাম ফাত্তাহ। এই জন্য আল্লাহর নাম কি? ফাত্তাহ। এখন প্রশ্ন হলো, আপনি নামের উপর আমল করবেন কিভাবে? আপনি যে মসজিদের সুন্দর করে বাসা থেকে পরিচ্ছন্ন হয়ে পরিপাটি হয়ে ওযু করে সুন্দর পোশাক পরে মসজিদের দিকে আপনি রওনা হলেন, মসজিদের সামনে যখন আপনি আসলেন, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতি। আল্লাহ, তোমার হাবিবের প্রতি দরুদ পড়লাম এবং তোমার ঘরের মাঝে প্রবেশ করব কিছুক্ষণের মাঝে আমি। আল্লাহ, তোমার কাছ থেকে রহমতের দুয়ারগুলি উন্মুক্ত হওয়া কামনা করি। আপনি যখন এই দোয়া পড়ে রহমত পাওয়ার কেন্দ্রের মাঝে ঢুকে যাবেন, আল্লাহর নবী বললেন, ফাত্তাহ নামের উপর আমল হয়ে যাবে, কল্যাণের সব দুয়ার তোমার জন্য রব খুলে দেবে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ বিন উসাইদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আবু দাউদ শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা, তোমরা যখন মসজিদের মাঝে ঢুকবে, ফায়ুসাল্লিমু আলান নবী, তোমরা তোমাদের নবীর প্রতি দরুদ পড়বে, সুম্মা লিয়াকুল, অতঃপর এই দোয়া করবে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতি, আল্লাহ আমার জন্য রহমতের দুয়ারগুলা খুলে দাও। রহমতের দুয়ার কে খুলতে পারে? আল্লাহ। একটু সবাই বলেন, কে খুলতে পারে? আল্লাহ। আল্লাহ ছাড়া রহমতের দুয়ার কেউ খুলতে পারে? এই জন্য আল্লাহর নাম আল্লাহু ফাত্তাহ। আল্লাহর নাম কি? আল্লাহু ফাত্তাহ। শুধু তাই নয়, মসজিদের মুয়াজ্জিন সাহেব কিছুক্ষণ আগে সুরলিত কণ্ঠে আযান দিয়েছেন। যখন মসজিদের মুয়াজ্জিন সাহেব আযান দেয়, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আসমানের সপ্ত আসমান পর্যন্ত প্রত্যেকটা আসমানের দুয়ারগুলো আল্লাহ খুলে দেয়। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসনাদে আহমদের হাদিস, ইদা সুবিবাস সালাহ, যখন নামাজের আযান হয়, ফুতিহাত আবওয়াবুস সামা ওয়াস্তুজিবাদ দুআ, আসমানের সবগুলো দুয়ার তোমার রব খুলে দেয়। ওই সময় তুমি যেই দোয়া করো সাথে সাথে কবুল হয়ে যায়। শুধু তাই নয়, আপনি এই মজলিসে এখন বসা আছেন, যদি কবিরা গুনাহ না করেন, যদি কবিরা গুনাহ না করে থাকেন, কবিরা গুনাহ করনেওয়ালা যদি না হয়ে থাকেন, আপনি যদি ইখলাসের সাথে শুধুমাত্র এতটুকু পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলছেন আল্লাহ এত বেশি খুশি হন, আসমানের দুয়ারগুলো খুলে দেওয়া হয়, আপনার জিকিরটা আরশে আজিম পর্যন্ত আল্লাহ পৌঁছিয়ে দেয়। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেছেন, মা ক্বালা আবদুন লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসা ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফদা ইলাল আরশি মাজতুলিবাল কাবায়ের। কোন মানুষ কবিরা গুনাহ করলো না, ইখলাসের সাথে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, এটা সকালে হতে পারে, সন্ধ্যায় হতে পারে, যে কোনো সময় হতে পারে, একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কবিরা গুনাহ যদি না করে থাকে, আল্লাহ এত খুশি হয়, সব আসমানের দুয়ার খুলে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। তাহলে আসমানের দুয়ার যিনি খোলেন, বিপদে পড়লে বিপদ মুক্তির দুয়ার যিনি খোলেন, তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার নাম কি? ফাত্তাহ। আল্লাহ তাআলার নাম কি? কথা কি বুঝেন? কথা বোঝা যায়? প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলার আরেকটা গুণবাচক নাম হলো আল ওয়াহ্হাব। আল্লাহ পরম দাতা। আল্লাহ বান্দাকে দান করেন। এই যে আপনি ঈমান আনলেন, এই ঈমান নামক নিয়ামত কে দান করেছেন? কথা কি বুঝি বলেন, কে দান করছেন? আল্লাহই দান করেছেন। অসংখ্য অগণিত মানুষ এই পৃথিবীর জমিনে বসবাস করেন, সব মানুষের নসিবে ঈমান জুটে নাই।
আল্লাহ আপনার জন্য ঈমান দিয়েছেন, এটি আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে বান্দাকে দোয়া শিখিয়েছেন, বান্দারে এই দোয়া করো। সূরাত আলে ইমরানের 8 নং আয়াতে আল্লাহ বলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ও রব, তুমি আমাকে হেদায়েত দিয়েছো, আমাকে হেদায়েত দেওয়ার পরে আমার দিলটাকে হেদায়েত থেকে বক্র করে দিও না, ঘুরাইয়া দিও না। ও রব, তুমি তো আমাকে হেদায়েত দিয়েছ, তোমার দয়া তুমি আমাকে দান করেছ, নিশ্চয় তুমি পরম দানকারী, তুমি দানকারী, তুমি ওয়াহাব। এই জন্য আল্লাহর গুণবাচক নাম কি? ওয়াহাব। শুধু তাই নয়, আপনি যদি নিঃসন্তানী হন, আপনাকে সন্তান যিনি দেন তিনি কে? গত কয়েকদিন আগে আমার বিবি আমাকে বললেন, আমাদের বাড়ির পাশে একজন নারীর বাচ্চা হয় না, মাজারে গেল, একটা সুতা বেঁধে দিয়ে আসলো, কিছুদিন পরে তাকে আল্লাহ বাচ্চা দিল। সে মনে করলো মাজারে সুতা দেওয়ার কারণে তাকে আল্লাহ বাচ্চা দিয়েছে। এরকম বিশ্বাস কিন্তু আছে। সন্তানটা যখন আস্তে আস্তে বড় হলো, দীর্ঘদিন আবার সন্তান হয় না, নারী আবার ওই মাজার গেল, যে সুতাটা গিট দিয়েছিল সুতাটা আবার খুলে আসলো। কিছুদিন পর আল্লাহ তাকে সন্তান দিল। সে ভাবলো মাজারে গিয়ে ওই গিট দেওয়া সুতাটা খুলে দেওয়ার কারণে আল্লাহ সন্তান দিয়েছে। আচ্ছা, সন্তান কি সুতাই দেয় নাকি আল্লাহ দেয়? এটা পৃথিবীর কোন মানুষের পক্ষে এরকম করা সম্ভব? আচ্ছা, যে লোকটার বিশ্বাস এটা হয় যে মাজারে গিয়ে আমি একটা সুতো বাঁধিয়ে আসলাম, আল্লাহ আমাকে এটা দ্বারা একটা বিপদ থেকে মুক্তি দিল, আমার প্রেয়সীকে আমার বিবি বানিয়ে দিল, এটা কোনোদিন সম্ভব বলেন? এটা হচ্ছে কিরকম জানেন? ঠাডা ঘড়ি বগা মরে হিসাবের কেরামতি বাড়ে। কথা কি বুঝছেন আমার? তাহলে আল্লাহ হচ্ছেন ওয়াহাব, আল্লাহ দিতে পারেন। একজন বন্দা নারী বৃদ্ধা হয়ে গিয়েছে, বন্দাত্বের কারণে সন্তান হয় না, বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দিতে পারে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করেছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মামা ছিলেন। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্বশীলতার দায়িত্ব যখন তিনি পেলেন, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মামার বাসায় বড় হচ্ছেন। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়স্ক হলেন, প্রাপ্তবয়স্কা হলেন, ঘরের এক কোনায় একটা হুজরা বানালেন, যেখানে বসে বসে হযরতে মারইয়াম ইবাদত করতেন। একদিন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনাক্রমে মরিয়মের কক্ষের মাঝে যখন গেলেন, যেই কক্ষের মাঝে মরিয়ম ইবাদত করে, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন মরিয়মের নামাজের নামাজের সামনে হরেক রকমের আনসিজনাল ফল পড়ে আছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মরিয়ম রে, তুমি এই ফলগুলা কোথায় পেলে? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই ফলগুলো আল্লাহ আসমান থেকে নাজিল করেছেন, আল্লাহ যাকে চান তাকে আনসৃজনীয় ফল দিতে পারে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মাঝে এবার জল্পনা কল্পনা আসলো, হায়রে, আমার বিবি বৃদ্ধা হয়ে গিয়েছে, বন্ধাত্বের কারণে আমার বিবির কাছ থেকে আমার কোনো সন্তান পৃথিবীতে আসে নাই, স্বামী স্ত্রী বুড়া হয়ে গেলাম। আল্লাহ যদি মরিয়মের জায়নামাজের সামনে আনসৃজনাল ফল দিতে পারে, আল্লাহ বুঝি আমি জাকারিয়াকে স্ত্রী বন্ধা হওয়ার পরেও বাচ্চা দিতে পারে না? জাকারিয়া আলাইহিস সালাম সাথে সাথে ওই জায়গায় দোয়া করলেন। কি দোয়া? আল্লাহ কোরআনুল কারীমে সূরাত আলে ইমরানের 37 থেকে 39 নং আয়াতের মধ্যে বলছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحصورا ونبيا من
সালিহিন। আল্লাহ তাআলা বলছেন জাকারিয়া ওই জায়গার মাঝে দাঁড়িয়ে তার রবের কাছে দোয়া করলো, ও গো রব আমাকে সুসন্তান দাও। কি দাও? কথা কয় না, কি দাও? আল্লাহ আমাকে সুসন্তান দাও। আল্লাহ বলছেন আমি জাকারিয়ার ওই দোয়ার সাথে সাথে শুনলাম এবং ওই জায়গায় জাকারিয়াকে সম্বোধন করে আমি ফেরেশতা পাঠিয়ে দিলাম। ফেরেশতা গিয়ে জাকারিয়াকে সম্বোধন করে বলল, ও জাকারিয়া, ও জাকারিয়া তুমি শোনো, আল্লাহ তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিয়েছেন, তার নামটাও আল্লাহ রেখে দিয়েছেন। তোমার সন্তান অচিরেই পৃথিবীতে আসবে, তোমার সন্তানের নাম হবে ইয়াহইয়া। আল্লাহ তোমাকে নবী বানিয়েছেন, তোমার সন্তানকে নবী বানাবেন, জাতির নেতা বানাবেন, গুনাহ মুক্ত করবেন, নেককারদের অন্তর্ভুক্ত করবেন। তোমার সন্তান জমিনে এসে আল্লাহর কালিমার সাক্ষ্যদাতা হবে। অথচ তাফসীরের কিতাবে এসেছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী বন্দা ছিল, দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, বৃদ্ধা বয়স্কা হয়ে গিয়েছে, আল্লাহ সন্তান দেয় নাই। শেষ বয়সেও আল্লাহ সন্তান দিয়েছেন। এই জন্যই আল্লাহর নাম হলো ওয়াহাব। আল্লাহর নাম কি? ওয়াহাব। আল্লাহ পরম দাতা। প্রিয় ভাইয়েরা, ক্ষমতার মসনদে, রাজত্বের চেয়ারে যিনি বসান তিনি কে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমরা জানি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কোন কুল মাখলুকাত নাই যে মাখলুকাতের ভাষা তিনি বুঝতেন না। কোরআনুল কারীমের সূরাতুল নামল যদি তেলাওয়াত করেন, সূরাতুল নামলের মাঝে উল্লেখ করা হয়েছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন। পৃথিবীর কোন ক্ষমতাধর কোন পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা আছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুস সাদের 35 নং আয়াতে বলছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালা রাব্বি গফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ও রব, আমি সুলাইমানকে তুমি ক্ষমা করে দাও, আমাকে এমন রাজত্ব ক্ষমতা দাও যাই রাজত্ব তুমি আমার পরে পৃথিবীতে আর দান করবে না। নিশ্চয় তুমি পরম দাতা, নিশ্চয় তুমি কি? এই জন্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাত আলে ইমরানের 26 নং আয়াতে অন্যত্র বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি বলে দেন। হে রাসূল আপনি কি করেন? আচ্ছা এই বলাটা কাকে? আমাদেরকে তো। কথা কয় আমাদেরকে তো। কাদেরকে বলতে বলছে? তাহলে এই কথাটা আল্লাহ কাকে বলছেন? আপনাকে বলছেন। আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলে দেন। কি বলবেন? আপনি বলে দেন আল্লাহর হাতেই সমগ্র রাজত্ব ক্ষমতা। আল্লাহ কাউকে চাইলে রাজত্বের চেয়ারে বসান, কাউকে রাজত্বের চেয়ার ছিনিয়ে নেন। আল্লাহ কাউকে ইজ্জত দান করেন, আল্লাহ কাউকে বেইজ্জতির মাঝে নিক্ষেপ করেন। সমগ্র কল্যাণ আল্লাহর হাতে। নিশ্চয়ই আল্লাহ সমগ্র কিছুর উপরে ক্ষমতাবান। তাহলে আল্লাহ যখন চান কেউ ক্ষমতায় বসেন, আল্লাহ যখন চান কেউ ইজ্জতদারি হন, আল্লাহ যখন চান কেউ বেইজ্জতির মাঝে পড়েন, তাহলে সব কিছু দিতে পারেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ ওয়াহাব। আল্লাহ কি? ওয়াহাব। প্রিয় ভাইয়েরা, এখন এই ওয়াহাব আল্লাহ তাআলার এই নামের উপরে আপনি কি করে আমল করবেন? সেটা হলো আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন, ভালো রেখেছেন। এই জন্যে সদা সর্বদা আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করে, যেহেতু আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন এটাতে সন্দেহ আছে মনে হয়? আছে সন্দেহ? পিছনের বাইরে একটু নীরব আছেন। আপনার এই 3.5 হাত বড়ি কি আপনার বাপের দেওয়া? কত লক্ষ টাকা দিয়ে কিনছেন? কে দিয়েছেন? কথা কয় না, কে দিয়েছেন? আল্লাহ। আপনি তাহলে আল্লাহ যেহেতু আপনাকে 3.5 হাত বড়ি দিয়েছেন, আপনার কর্ণের মালিক আল্লাহ,
আপনার দর্শনের মালিক আল্লাহ, আপনার জবানের মালিক আল্লাহ, আপনার সমগ্র বডির মালিক আল্লাহ। আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সব আপনার জন্য দিয়ে দিয়েছেন। সুতরাং আপনাকে আল্লাহকে ভয় করে জীবন চালানো লাগবে। তাহলে এই ওয়াহাব নামের উপরে তখন আমল যোগ্য হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল ইউনূসের 31 নং আয়াতে বলছেন, قُلْ مَنْ يَرْزُقُكُم مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَمَّنْ يَمْلِكُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَمَنْ يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَمَنْ يُدَبِّرُ الْأَمْرَ فَسَيَقُولُونَ اللَّهُ فَقُلْ أَفَلَا تَتَّقُونَ। একটু মনোযোগ। আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলেন, মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিন এই সমগ্র জায়গা থেকে কে তোমাদেরকে রিজিক দেয়? আপনি একটু জিজ্ঞাসা করুন। কথা কয় না? কে রিজিক দেয়? আল্লাহ। যে হে রাসূল আপনি জিজ্ঞেস করুন আসমান এবং জমিন থেকে কে রিজিক দেয়। এই প্রশ্নটা আল্লাহ কি আপনাকে করছে না শুধু আমাকে করছে? তাহলে বলেন আসমান এবং জমিন থেকে রিজিক দেয়? আল্লাহ। আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা, আপনি একটু জিজ্ঞেস করুন তাদের শ্রবণ শক্তি, তাদের দর্শন শক্তি, তার কানে শোনার যোগ্যতা, চোখে দেখার শক্তি কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, ওয়া মান ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই, তাকে জিজ্ঞেস করেন জীবিতকে কে মৃত করে, আবার কে মৃত যিনি জীবিত করে, একটু জিজ্ঞেস করেন কে করে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইউদাব্বিরুল আমর, হে রাসূল আপনি জিজ্ঞেস করেন আসমান এবং জমিনে কার কর্তৃত্ব চলে? আল্লাহ সবগুলা কথা জিজ্ঞেস করার জন্য বলার পরে আল্লাহ নিজেই জবাব দিলেন, অচিরেই তারা এই কথা বলবে সব কিছু আল্লাহই করে। তাহলে আপনি তাদেরকে বলেন, ফাকুল আফালা তাত্তাকুন, তাহলে সব যদি আল্লাহ করে, আসমানের সব আল্লাহ দেয়, জমিনের সব আল্লাহ দেয়, কর্ণকুহরের শক্তি দিয়েছেন আল্লাহ, দেখার মতো যোগ্যতা দিয়েছেন আল্লাহ, পৃথিবীর সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণাধীন, আল্লাহই জীবন দেন, আল্লাহই মৃত্যু দেন, সব কিছু যেহেতু আল্লাহই করে, তোমরা কি তাহলে এখনো তোমাদের সেই আল্লাহকে ভয় করে চলবে না? সব যেহেতু আল্লাহ দিয়েছেন, কাকে ভয় করা লাগবে? কেন ভয় করবেন? আল্লাহ তাআলা সূরাতুত তাকাসুরের ৮ নং আয়াতে বলছেন, সুম্মা লাতুসআলুনা ইয়াউমা ইযিন আনিন নাঈম, সেই দিন তোমাদেরকে দুনিয়ায় যা যা নিয়ামত দেওয়া হয়েছিল সব কিছুর হিসাব দিতে হবে। সেই দিন হিসাব দেওয়া লাগবে। আল্লাহ যে দিয়েছেন এই জন্য আল্লাহ ওয়াহাব, এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করে জীবন অতিবাহিত করা লাগবে। আল্লাহ তাআলার আরেকটা গুণবাচক নাম হলো আল কারীম। আল্লাহ মহানুভব, আল্লাহ মহানুভব, আল্লাহ মহানুভব। মহানুভবতা মানে কি? মানুষ যখন দানশীল হয় আমরা বলি না লোকটা খুব মহানুভব। মানুষ যখন মানুষের বেদনায় ব্যথিত হয় আমরা বলি না লোকটা খুবই মহানুভব। অর্থাৎ সহনশীলতা এটাও একটা মহানুভবতা, বদান্যতা এটাও একটা মহানুভবতা, অন্যের প্রতি অনুগ্রহশীল হওয়া এটাও মহানুভবতা, আত্মমর্যাদা বোধ সম্পন্ন হওয়া এটাও মহানুভবতা। কিন্তু সব কিছুর মূলে তিনি মহানুভব। তিনি কে? আল্লাহ চাইতে বড় মহানুভব পৃথিবীতে কেউ হতে পারে? প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম হলো আল কারীম। আল্লাহ মহানুভব। কোরআনুল কারীমে সূরাতুল ইনফিতারের 6 থেকে 12 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক
কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। একটু মনোযোগী হন। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষেরা, ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ এখানে কোন মুসলমান, আল্লাহ তাআলা এখানে কাফের, আল্লাহ এখানে মুনাফিক কাউকে সাব্যস্ত করে নাই। সব মানুষদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছেন, কিসে তোমাদেরকে মহানুভব রবের ব্যাপারে ধোকায় ফেলেছে? কিসে তোমাদেরকে মহানুভব রবের ব্যাপারে ধোকায় রেখেছে? আল্লাহ কেমন মহানুভব? এর পরের আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। তিনি তো তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমাকে সুসামঞ্জস্য করেছেন। সুসামঞ্জস্য মানেটা কি? আল্লাহ তোমাকে চাইলে একটা হাত দিয়ে পৃথিবীতে পাঠাতে পারতেন, আল্লাহ চাইলে তোমাকে পঙ্গু করেও পৃথিবীতে পাঠাতে পারতেন। বান্দারে, তোমাকে আমি সুন্দর দুইটা চোখ দিয়েছি, দুইটা হাত দিয়েছি, একটা হাত ছোট আর একটা হাত বড় দেই নাই, দুটাকে সমান সমান রেখেছি। তোমাকে দুইটা পা দিয়েছি, একটা পা ছোট দেই নাই, একটা পা বেশি বড় দেই নাই, দুইটা পাকে সমান রেখেছি। আমি তোমাকে সুসামঞ্জস্য করেছি, আমি তোমাকে সুন্দর একটা চেহারা দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে শোনো, তুমি সব কিছু পাওয়ার পরে আমাকে ভুলে আছো না বান্দা, এমনটা করা তোমার জন্য কখনো ঠিক হচ্ছে না। তুমি আখিরাতের দিবসকে অস্বীকার করছো, আখিরাতে তোমার জন্য জান্নাত জাহান্নাম আছে, এটাকে তুমি মিথ্যে মনে করছো। বান্দা, কাল্লা, এমনটা করা তোমার জন্য ঠিক হচ্ছে না। বান্দারে, তোমার সাথে আমার পক্ষ থেকে দুইজন সম্মানিত লেখক আছে, সম্মানিত লেখকরা তোমার সব কৃতকর্ম লিখে রাখছে। বান্দা, তুমি যা করো আমি তোমার সব কিছু সম্পর্কে খবর রাখি। এরকম মায়া দিয়ে, এরকম দরদ দিয়ে আপনাকে কে বুঝাবে? তাহলে আপনাকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছেন, বান্দা আমি মহানুভব। আমি কি মহানুভব? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আলাকের 1 থেকে 3 নং আয়াতে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহ তাআলা বলছেন, পড়ো তোমার ওই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে। তোমার ওই প্রভুর নামে পড়ো যিনি মহানুভব। যিনি কি মহানুভব। প্রিয় ভাইয়েরা, ও প্রিয় ভাই, আল্লাহ তাআলা এত বেশি কারীম, আল্লাহ এত বেশি মহানুভব। আপনি দিনে রাতে সারা সময় অন্যায় অপরাধ করেন, কোনদিন কি আল্লাহ আপনার এগুলা প্রকাশ করছেন? প্রকাশ করছেন? আচ্ছা, প্রকাশ যদি করা হইতো, আচ্ছা আপনি বাবা হিসাবে ছেলের কাছ থেকে ইজ্জত পাইতেন? স্বামী স্ত্রীর সংসার কোনদিন টিকতো? আল্লাহ গোপন রেখেছেন, আল্লাহ আপনার গুনাহ গোপন রেখে আপনাকে সম্মান করেছেন। এই জন্য আল্লাহ কারীম। আল্লাহ কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল ইব্রাহিমের 42 থেকে 43 নং আয়াতে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুল যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল কুলুবু তাশখাসু ফীহিল আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, তোমরা যারা জুলুম করছো, ধোঁকাবাজি করছো, জবরদখল করছো, মানুষের প্রতি অন্যায় অবিচার করছো, তুমি মনে করছো তোমার রব তোমার কোনো অন্যায় অপরাধের দিকে দেখে না। ও বান্দা, এমনটা ভাইবো না। তোমার রব তোমার সব কৃতকর্ম সম্পর্কে জানেন। তুমি মনে করছো তোমাকে ছেড়ে দেওয়া হচ্ছে না, তোমাকে কিছু দিনের জন্য ছাড় দেওয়া হচ্ছে। অচিরেই এমন একটা দিন তোমার সামনে আসবে
যেই দিন তুমি তোমার রবের সামনে দাঁড়াবে, এত আতঙ্কিত, এত ভীত, সন্ত্রস্ত সেই দিন তুমি হবে। চোখ দিয়ে তাকাবে, চোখের পলক নেওয়ার মতো তোমার সেই দিন সময় থাকবে না। সেই দিন তুমি শুধু দৌড়াতে থাকবে, মাথা উঠানোর মতো তোমার সেই দিন মাথা উঠানোর মতো সুযোগ তোমার হবে না। সেই দিন তুমি এদিক সেদিক তাকানো নয়, নিজের শরীরের দিকে তাকানোর মতো সময় পাবে না। সেই দিন তোমার সমগ্র আশা সেই দিন শূন্য হয়ে যাবে। তাহলে আমি তোমার সবকিছু গোপন রেখেছি কেন? আমি কারীম, আমি মহানুভব, এই জন্যই তোমার সব কৃতকর্ম অপরাধ আমি গোপন রেখেছি। একটা কথা বলি ভাই, একটা কথা বলি, হাদি নামক যে ছেলেটাকে গুলি করা হয়েছে, এই ছেলেগুলো এখন কোথায় আছে পৃথিবীর কেউ জানে না, একমাত্র কে জানে? আল্লাহ। আচ্ছা, তারা যে মানুষটাকে, জজ জ্বলন্ত মানুষটাকে মারলো, তার রক্তের যে মূল্য, একজন আদনা মানুষ তার রক্তের কি একই মূল্য না? আল্লাহর কাছে রক্তের সবার মূল্য সমান। এই জন্য ভাই, অপরাধ অপকর্ম করে আজকে এই খুনটা আপনি প্রকাশ্য দেখেছেন, পর্দার আড়ালে লক্ষ লক্ষ মানুষ খুন হয়েছে, ওই মানুষগুলার খবর কি আল্লাহ জানে না? আচ্ছা, এই জিনিসগুলার বিচার কি আল্লাহ কিয়ামতে করবে না? আচ্ছা, এই বিশ্বাস কারো দিলের মাঝে যদি না থাকে, ওই মানুষটা মাঝে আর কুত্তার মাঝে কোনো পার্থক্য নাই। একটা কুত্তারও মূল্য আছে, কিন্তু এই মানুষটার কোনো কি নাই না। আপনাকে বিচার দিতে হবে, আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ আপনার কৃতকর্ম গোপন রেখেছেন, তার মানে এই না আল্লাহ আপনাকে ছাড় দিচ্ছেন। অচিরে আল্লাহ আপনাকে ধরবেন, অচিরে আল্লাহ কি করবেন? ধরবেন। প্রিয় ভাইয়েরা, হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, আবু দাউদ শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা হাইয়্যুন সিত্তির, আল্লাহ লজ্জাশীল, আল্লাহ গোপনীয়তা অবলম্বনকারী। আল্লাহ লজ্জাশীল, আল্লাহ গোপনীয়তা অবলম্বনকারী। ইউহিব্বুল হায়া ওয়াস সাতরা, আল্লাহ লজ্জাকে, অন্যের দোষ গোপন করাকে আল্লাহ ভালোবাসে। আল্লাহ অন্যের দোষ গোপন করা কি করে? ভালোবাসে। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ কারীম, আল্লাহ মহানুভব। একটু লক্ষ্য করেন, আল্লাহ তাআলা আপনাকে শরীয়ত দিয়েছেন, নামাজের বিধান, যাকাতের বিধান, জিহাদের বিধান। আল্লাহ তাআলা আপনার জন্য সমগ্র বিধান, সিয়ামের বিধান দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ কারণ বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? আমার বান্দারে নামাজটা দিছি যেন অশ্লীল কাজ থেকে বাঁচি থাকতে পারো, রোজাটা দিছি যেন তাকওয়া অবলম্বন করতে পারো, দান সদকার ব্যবস্থা দিছি দান সদকা দ্বারা যেন তোমার অপবিত্র রিজিকগুলো পবিত্র হতে পারে। আল্লাহ সবগুলো ইবাদত উল্লেখ করে কারণ দেখিয়েছেন, এই জন্যই দিয়েছি। কিন্তু দুনিয়ার রাজা বাদশারা কোনো আইন প্রণয়ন করে প্রজাকে কি এই কথা বলে, ভাইজান এই বছর ট্যাক্স এত টাকা করা হয়েছে, কারণ এটা, কারণ দেখায়? কথা কয় না, কারণ দেখায়। আচ্ছা, দুনিয়ার সমগ্র বাদশা এর বড় বাদশাকে? কিন্তু আল্লাহ এত মহান, আল্লাহ এত মহানুভব, আল্লাহ এত বড় কারীম, যার কারণে আল্লাহ আপনাকে বিধান দেওয়ার পরে কারণ বর্ণনা করেছেন। পৃথিবীর জাগতিক কোন রাজা বাদশা বিধান আইন প্রণয়ন করে কারণ দেখায় না। আইন হয়েছে মানতেই হবে, না মানলে অপরাধী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নামাজের কথা বলেছেন। নামাজ আল্লাহ কেন দিয়েছেন কারণ বর্ণনা করেছেন। সূরাতুল আনকাবুতের ৪৫ নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, ওহী নাজিল করে আপনার নিকটে যেই কিতাব আমি দিয়েছি, ওই কিতাব থেকে আপনি তাদের সামনে তেলাওয়াত করুন, আপনি নামাজ কায়েম করুন। কেন নামাজ কায়েম করবেন? নিশ্চয়ই নামাজ যখন সমাজে কায়েম হয়ে যাবে, এই নামাজটা মানুষদেরকে অশ্লীল এবং পাপাচার থেকে দূরে রাখবে। হে রাসূল, আপনি এই কথা বলে দেন, দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর জিকির সবচাইতে বড়। আল্লাহ তোমাদের সব কিছু সম্পর্কে অবগত আছে। তাহলে আল্লাহ নামাজ কেন দিয়েছেন? আল্লাহ কারণ উল্লেখ করেছেন।
আল্লাহ তাআলা যাকাতের বিধান দিয়েছেন, দান সাদাকার বিধান দিয়েছেন যে প্রতিদিন তুমি কিছু না কিছু দান করো। যদি সম্পদশালী হও, নেশাব পরিমাণ সম্পদ হয়ে গেলে যাকাত দাও কেন? তোমার সম্পদটা পরিচ্ছন্ন হবে। সূরাতুত তাওবার 103 নং আয়াতে আল্লাহ বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ বলছেন, হে রাসূল, যাদের উপরে যাকাত এসেছে তাদের সম্পদ থেকে আপনি যাকাত গ্রহণ করেন। যাদের যাকাত নাই তারা যেন দান সদকা করে। এই দান সদকা করা দ্বারা তার সম্পদকে আমি আল্লাহ পবিত্র করে দেই, তার রিজিককে আমি আল্লাহ বহুগুণে বাড়িয়ে দিই। হে রাসূল, আপনি তাদের জন্য দোয়া করেন, আপনি দান সদকা করেন, নবীর দোয়ার ভাগী হচ্ছেন। আপনি তাদের জন্য দোয়া করেন, নিশ্চয় আপনার দোয়া তাদের জন্য প্রশান্তি। আমি আল্লাহ তাআলা বান্দার সব কিছু শুনি, সব কিছু জানি। তাহলে আল্লাহ যাকাত এবং দান সদকা কেন দিয়েছেন আল্লাহ কারণ বর্ণনা করেছেন। শুধু তাই নাই, আপনি যদি সিয়ামের দিকে তাকান, সামনে রোজা আসছে, আল্লাহ রোজা কেন দিয়েছেন তার কারণও বর্ণনা করেছেন। সূরাতুল বাকারা এর 183 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বান্দারে, তোমার জন্য রোজা ফরজ করেছি। এটা শুধু তোমার জন্য ফরজ ছিল না, তোমার পূর্বের সব জাতির জন্য ফরজ ছিল। কেন দিয়েছি জানোনি? রোজা রাখলে তুমি বেশি বেশি মুত্তাকি হতে পারবে। তাহলে আল্লাহ এত মহানুভব, আল্লাহ সবগুলা বিধান উল্লেখ করার পরে আল্লাহ কারণ পর্যন্ত উল্লেখ করেছেন, এই কারণে তোমাকে দিয়েছি। এটা আল্লাহ কারীম হওয়ার কারণে বলেছেন। কিসের কারণে? প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ এত বেশি মহানুভব, আল্লাহ তাআলা আপনার জন্য দুনিয়ার সব কিছু আপনার জন্য বানিয়েছেন। দুনিয়ার সবকিছু কার জন্য? আপনার জন্য। বিশ্বাস হয় আপনার? কার জন্য বানিয়েছেন? একটু চিন্তা করেন। আপনি আপেল দোকানে গেলেন, একটা আপেল কিনলেন, দোকানদারকে কিছু টাকা দিলেন। যেই দোকানদার এই মালটা একজন চাষি থেকে কিনেছে, চাষি থেকে নিয়েছে, চাষিকে বিনিময়ে কিছু পারিশ্রমিক দিয়েছে। কিন্তু যেই জমিনের মাঝে বৃক্ষ উঠেছে, যে মরা বৃক্ষ বীজ জমিনে রোপণ করা হয়েছে, আল্লাহ পানি দিলেন, জমিন থেকে বৃক্ষ বের হলো, ওই গাছের মাঝে আপেল নামক নিয়ামত যিনি দিলেন তিনি কে? দুনিয়ার জাগতিক শ্রমের কারণে হয়তো আপনি টাকা দিচ্ছেন, কিন্তু এই ফলটা পৃথিবীর কোন মানবের পক্ষে বানানো সম্ভব। আল্লাহ তাআলা এই জন্য কোরআনুল কারীমে সূরাতুল বাকারা এর 29 নং আয়াতে বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলছেন, তোমার রব তিনি যিনি তোমার জন্য জমিনের সব কিছু সৃষ্টি করেছে। জাআলা লাকুম, আল্লাহ তোমার জন্য সব বানিয়ে দিয়েছেন। খালাকা লাকুম, তোমার জন্য জমিনের সব কিছু সৃষ্টি করেছেন। তিনি কে? আল্লাহ বলছেন, এবার তোমার রব আসমানের দিকে মনোনিবেশ করলেন, আসমানটাকে 7টা স্তরে বিভক্ত করলেন। তোমার রব সব কিছুর ব্যাপারেই খবর রাখেন। তাহলে আল্লাহ সব কিছু আপনার জন্য দিয়েছেন। কি জন্য দিয়েছেন? আল্লাহ করিম, আল্লাহ মহানুভব। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, আজকে দুনিয়ায় যদি কারো কাছ থেকে সরকারি কোনো সহযোগিতা, কোনো প্রকল্প থেকে কোনো বৃত্তি পেতে চায়, দরখাস্ত করতে হয় কি হয় না? জন্ম নিবন্ধন দিতে হয় কি হয় না? দুনিয়ার সমগ্র সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট সবকিছু দেওয়ার পরে আপনি সরকারি সহযোগিতা পান, এবং দরখাস্ত দেওয়ার পরে বলা হয় অমুক দিন আপনি আবার আইসেন, বলা হয় কি হয় না? আচ্ছা, একটু খেয়াল করেন, দুনিয়ার জাগতিক কোন সহযোগিতা পাওয়ার জন্য এতবার আপনাকে যেতে হয়, এত কিছু বলতে হয়, কিন্তু আল্লাহর কাছে যখন আপনি সহযোগিতা চান, কখনো কি আপনি আল্লাহর কাছে বলেছেন? কোন দরখাস্ত দিয়েছেন? কথা কন, দিয়েছেন? দেন নাই।
জন্ম নিবন্ধন দিতে হয় নাই, আপনাকে আপনার পরিচয় পত্র দিতে হয় নাই, কিন্তু এত কিছু না দেওয়ার পরেও আপনাকে আপনার রব কি কোনোদিন অভুক্ত রেখেছে? এই জন্য আল্লাহ কারীম, এই জন্য আল্লাহ কি কারীম। আপনি যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ বলছেন বান্দারে আমি ক্ষমাও করব, তোকে রিজিক বাড়িয়ে দিব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নূহের 10 থেকে 12 নং আয়াতে বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা বলছেন হে রাসূল আপনি বলে দেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, রব ক্ষমা করে দিবেন। ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, কেমন রিজিক দিবে শোনো, আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন, ক্ষেত খামারে ফসল বাড়িয়ে দিবেন, বাগ বাগিচায় ভরপুর হয়ে যাবে, নদ নদী তোমাদের জন্য বহুগুণে করে দেবেন। কেন? আল্লাহ কারীম। আল্লাহ কি? এখন প্রশ্ন হলো আল্লাহ কারীম, আল্লাহ মহানুভব, এই কারীমের উপর আপনি কি করে আমল করবেন? আমল করার প্রথম পদ্ধতি হলো আল্লাহ যেরকম মহানুভব হওয়ার কারণে বান্দার দোষ ত্রুটি গোপন রেখেছেন, আপনি যদি মহানুভব হতে চান আপনি মানুষের দোষ ত্রুটি বলে বলে বেড়াতে পারবেন না। কিন্তু আজকে আমাদের মাঝে মানুষের ভালোটা দমাই দেওয়ার, দাফন করার, খারাপটা প্রকাশ করার প্রবণতা বেশি। তাহলে এইটা করা দ্বারা আপনি কিন্তু কারীম হচ্ছেন না। তাহলে আপনাকে কারীম হতে হলে কি করতে হবে? মানুষের ভালোটা প্রকাশ করতে হবে, খারাপটা গোপন রাখতে হবে। তার মানে এই না একজন জজ এলান্ত আসামি খুনি আপনি দেখেছেন, আপনাকে আদালতে সাক্ষী বানানো হলো, আপনি চিন্তা করলেন না এই হাদিসের উপর এখন আমল করি না, এইটাকে এই হাদিসের উপর আমল তখন এইভাবে হবে না। কোনো মানুষ জেনা করছে, বেবিচার করছে, অন্যায় অপরাধে পর্নোগ্রাফিতে আসক্ত, আপনি দেখেছেন, তাকে দেখার পরে একান্তে ডেকে ভাই এমনটা করা কি না ঠিক না, তার এই পাপটা আপনি বলে বেড়ানোর কোনো প্রয়োজন নাই। তাহলে আপনি হবেন কারীমের উপর আমলকারী একজন ব্যক্তি। হাদিস থেকে শুনেন, খুব গুরুত্বপূর্ণ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তাবরানী শরীফের হাদিস, একেবারে সহিহ হাদিস, এটা সনদ একবারে মজবুত। নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সু, আল্লাহ আমি আপনার কাছে মন্দ প্রতিবেশী থেকে আশ্রয় চাই, যেই প্রতিবেশী আমার কল্যাণ কামনা করে না, যেই প্রতিবেশী সারাদিন আমার ক্ষতি সাধনের চেষ্টায় নিমজ্জিত, আল্লাহ আমি আপনার কাছে মন্দ প্রতিবেশী থেকে আশ্রয় চাই। ও মিন জাউজিন তুসাইয়িবুনি ক্বাবলাল মাশিবা, আল্লাহ এমন বিবি, এমন স্ত্রী থেকে আশ্রয় চাই যেই বিবি আমাকে অকালে বুড়া বানিয়ে দেয়। বিবি আমারে কি করে? অকালে বুড়া বানায়। আপনি ঘরে গেলেন পরিশ্রম করে, ঘরে যাই দেখলেন যে ডেক্সির তো না বিবি গরম, মানে বাতের ডেক্সি যত না গরম আমাদের বউ তার চাইতে গরম। তাহলে আপনি সেখানে গেলে মন কি প্রাণবন্ধ থাকবে না টেনশনে আপনি বুড়ো হবেন? কথা কয় না আমার মা বোনেরা, স্বামীকে কোনোভাবে কথা দিয়ে আচরণ দিয়ে বুড়া বানানো যাবে? নবীজি আশ্রয় চাইছেন, ওমিন জাওজিন তুসাইয়িবুনি ক্বাবলাল মাশিবা, আল্লাহ আমাকে এমন বিবি থেকে তুমি আশ্রয় দাও যে এই বিবি আমাকে অল্পতেই বয়সে বৃদ্ধ করে দিবে। ওমিন ওয়ালাদিন ইয়াকুনু রাব্বা, এমন সন্তান থেকে আশ্রয় চাই যেই সন্তান বাবার উপরে কর্তৃত্ব করবে। ওমিন মালিন ইয়াকুনু আলাইয়া আযাবা, এমন দৌলত থেকে আশ্রয় চাই যেই দৌলত আমার আযাবের কারণ হবে। ওমিন খালিলিন মাকিরিন আইনুহু তারানি ওয়া কলবুহু ইয়ারআনি, এমন বন্ধু থেকে আশ্রয় চাই যে ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে, যার নজর এবং চোখ সব সময় আমার উপরে থাকে। ইন রাআ হাসানা দাফানাহা ওয়া ইযা রাআ সাইয়্যা আ'দাআহা, সে যখন আমার ভালো কিছু দেখে এটাকে সে ফুতে দেয়, আমার মন্দ কিছু দেখলে মানুষের কাছে ছড়িয়ে দেয়। আল্লাহ এরকম বন্ধু থেকে আমি কি চাই? আশ্রয় চাই। তাহলে বন্ধু হবেন, কিন্তু বন্ধুর দোষটি খুঁজে বেড়ানো, মানুষের কাছে বললে বেড়ানো যাবে না। কাবা শরীফের ইমাম শেখ দোসারি একটা কথা বলেছেন, প্রকৃত সৎ বন্ধু হলো সে যার সামনে গুনাহ করতে লজ্জা আসে, আর অসৎ বন্ধু সে যার সামনে নেক আমল করতে লজ্জা আসে। আমার কথা কি বুঝছেন? আপনার একজন বন্ধু সৎ, তার সামনে আপনি কি অন্যায় কাজ, খারাপ কাজ করতে পারবেন? আর একজন অসৎ বন্ধু আপনার, তার সামনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পারবেন?
তাহলে ওই বন্ধু কোনোদিন আপনার সৎ বন্ধু হতে পারে। প্রিয় ভাইয়েরা, আল কারীম নামের উপরে যদি আমরা আমল করতে চাই, সর্বশেষ কথা হলো, কেউ যখন কোনো কিছু চাইবে, আপনার কাছে কেউ কিছু চাইলো, তাকে যথাসম্ভব একটু সহযোগিতা করা। কি করা? সহযোগিতা করা। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন মানুষ আসলো একটা বাতি নিয়ে, কি বলে, চেরাক বলি আমরা এটাকে, চেরাক। তো আসার পরে ওনার কাছে বললেন, ভাইজান আমি আপনার কাছে একটু সহযোগিতার জন্য আসলাম। দরজা যখন খোলা হলো, হযরত আলী বললেন, বাতিটাকে একটু উপরে তুলো। কি তুলো? আচ্ছা, মোমবাতিটা যখন উপরে তুলো হবে, আলো কি নিচে আসবে? কথা কি বুঝে না লাগে? আমার ঘুমাইতেছে মনে হয়, আলোচনা শেষ করে ফেলি। কি বলেন? মানে উনি আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে সহযোগিতার জন্য আসলেন। দরজা খোলার পরে হযরত আলী বললেন, ভাই তুমি তো আসলে, মোমবাতিটা উপরে তুলো। তাহলে মোমবাতি যখন উপরে উঠে, নিচে আলো থাকেনি। কথা বুঝেন আমার? বলেন, ভাই এবার বলো তোমার কি প্রয়োজন। উনি যখন ওনার প্রয়োজনটুকু বললেন, বলার পরে কারণটুকু জানতে চাইলেন, ভাই মোমবাতিটা আপনি উপরে তুলতে বললেন কেন? বললেন, মোমবাতিটা যদি নিচে রাখতাম, আমি যখন তোমার চেহারা দেখতাম, তুমি আমার চেহারার দিকে তাকিয়ে বলতে লজ্জা পেতে। তুমি তোমার প্রয়োজনটুকুর কথা আমার কাছে বলতে কি পেতে? লজ্জা পেতে। এই জন্য ভাই, যদি সামর্থ্য তৌফিকে থাকে, সহযোগিতা। সর্বশেষ কথা, এখন চলছে রজব মাস, বেশি বেশি দোয়া পড়া। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বারিক মানে কি? এক নম্বর হলো আর বারাকা, আল্লাহর কাছ থেকে বরকত পাওয়া। দুই নম্বর আত তাওফিক লিত তাআ, আল্লাহর কাছে আল্লাহর গোলামি বন্দেগী হওয়ার তৌফিক পাওয়া। তিন নম্বর হলো আদ-দাওয়ামুস সিহা ওয়াল আফিয়া, ওই মাসগুলোতে, এই সময়গুলোতে সুস্থ থাকা। সর্বশেষ কথা, আমরা যথারীতি এখন দেখতে পাচ্ছি বাজি ফুটানোর একটা প্রবণতা ডিসেম্বর মাসে একটু বাড়ে, অথচ বছর শেষ হওয়ার পরে একটা বছর চলে যাওয়ার কারণে ব্যথিত হওয়ার দরকার ছিল সবচাইতে বেশি, কিন্তু আমাদের ফলাফাইন বাজি ফুটানোর মতই খুব বেশি। এমনটা করা যাবে না। প্রত্যেকের ঘরে যাদের বাচ্চা, ছোট বাচ্চা আছে, বাজি যখন ফুটে বাচ্চারা বলে, বাবা আমি ভয় পাচ্ছি। বাচ্চাদের হার্টবিট বেড়ে যায়। ঘরের মাঝে অনেক অসুস্থ মানুষ থাকে, রাতে ঘুমাতেই পর্যন্ত পারে না, রাতের 12টা 1টা পর্যন্ত বাজি ফুটানো হয়। এমনটা কি এই সমাজে হবে? না। পিছনের বাইরে হবে? না। এমনটা করা যাবে না। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনু, প্রকাশ্য প্রকাশ্য সব পাপ কাজ আমরা ছাড়বো, করব না। করব না। আল্লাহ তৌফিক দেন, সকলে বলি আমিন।